আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। পরকালের প্রস্তুতি। বন্ধুরা আমার, আল্লাহ তালার খাস বান্দাগণ তার আমলের সমস্ত রহমত ও বরকত নিয়ে খুব দ্রুত দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। তাদের ছেড়ে যাওয়া খালি জায়গাগুলো শয়তান তার গোমরাহির অন্ধকারে ভরে দিচ্ছে। মনে হয় যেন দুনিয়া তার বয়সের শেষ প্রান্তে চলে এসেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন, আল্লাহর প্রিয় বান্দাদের যারা চলে যাচ্ছেন, পরবর্তীদের মধ্যে তাদের মতো আর কাউকে পাওয়া যায় না। সময়টা এমন যে সকল ওলিদের অন্তরে উহুদ পাহাড়ের মতো সুদৃঢ় ঈমান রয়েছে, তারা ওই ভয়ে থরথর করে কাঁপে যে মৃত্যুর সময় মুরতাদ হয়ে মরতে হয় কিনা। আর আমাদের মতো যারা উদাসীন দুর্বল ঈমানদার, তারা সামান্য হেফাজত করার কোনো চেষ্টা নেই। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করুন, যেন আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের হেফাজতে সচেষ্ট থাকতে হবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মৃত্যু মানুষের জন্য বাস্তবে একটি মুসিবত, কিন্তু এর চেয়ে বড় মুসিবত হলো মৃত্যু থেকে উদাসীন হয়ে থাকা এবং এর জন্য প্রস্তুতি না নেওয়া। বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন শুধু তার ইবাদত করার জন্য, অথচ মূল দায়িত্ব ভুলে গিয়ে আজ আমরা দুনিয়ার উন্নতির পথে জীবন ব্যয় করছি। ইবাদতের জন্য সময় হয়ে ওঠে না। লক্ষ্য করলে দেখা যায়, একজন গৃহিণী যখন সকালবেলার নাস্তা তৈরি করতে থাকে, তখন থেকেই চিন্তা করে যে নাস্তার পরে আমাকে ঘর পরিষ্কার করতে হবে, আলনা টেবিল ইত্যাদি সাজাতে গোছাতে হবে। এসব কাজে দিনের কয়েক ঘন্টা সময় ব্যয় করে থাকে। জিজ্ঞেস করলে গৃহিণী বলে উত্তর দেয় যে ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে মানুষ কি বলবে? মানুষ বলবে এরা অপরিষ্কার, এদের রুচিবোধ নেই ইত্যাদি। দেখুন, মানুষের দৃষ্টিতে রুচিশীল হবার জন্য আমরা দৈনিক কয়েক ঘন্টা সময় লাগাতে পারছি, অথচ ইবাদতের জন্য সময় মেলে না। আল্লাহ পাক যদি জানতে চান, হে আমার বান্দা, তোমার অন্তর তো ছিল আমার ঘর, তুমি তা পরিচ্ছন্ন রাখার জন্য কি চেষ্টা করেছ? 10 মিনিট সময় পাওনি? নামাজ, কালাম, দোয়া, দরুদ, ইস্তেগফার, তাসবিহ, তাহলিল আদায় করার সামান্য সময় বের করতে পারলে না? তখন তুমি কি উত্তর দেবে? সামাজিক জীবনে আমরা দেখতে পাই, কোনো ব্যক্তি কারো বাড়ির মেহমান হয়ে আপ্যায়ন পেতে চাইলে বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো থাকা লাগে। ঝগড়া করে সম্পর্ক নষ্ট করে ফেললে যত্ন পাওয়ার আশা করতে পারে না। কেউ তাকে আপ্যায়ন করে না। পার্থিব জীবনে একজন আরেকজনের সাথে সম্পর্ক খারাপ হলে তার পক্ষ থেকে কোনো সমাদর পাওয়া যায় না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক খারাপ হলেও পরকালে তার পক্ষ থেকে সমাদর পাওয়ার আশা করা যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মৃত্যুর তৈরি না নিয়েই দুনিয়া থেকে আখিরাতের দিকে পাড়ি জমালো, সে যেন মুসিবতের সমুদ্রে ঝাঁপ দিল। আখিরাতের মুসিবত সমুদ্রের কোনো কুল কিনারা নেই। দুনিয়ার কষ্ট আখিরাতের কষ্টের সাথে তুলনাই হয় না। দুনিয়াতে রোদের মধ্যে বের হলে সকলেই গরম গরম বলে অস্থির হয়ে যায়, অথচ যদি জাহান্নামীদের শরীরের এক ফোঁটা ঘাম পৃথিবীর এক প্রান্তে রেখে দেওয়া হয় আর অপর প্রান্তে একজন লোককে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাতেও তার শরীর ঘেমে ভেজে যাবে। চিন্তা করে দেখুন, এক ফোঁটা ঘামের তাপ যদি এ পরিমাণ উত্তপ্ত হয়, তাহলে যে ব্যক্তি জাহান্নামের ভেতর থাকবে তার কি অবস্থা হবে তা তো কল্পনাই করা যায় না। মানুষকে শেষে নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে অবিনশ্বর এক জগতে চলে যেতে হবে। সেখানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয় যে মানুষ যদি দুনিয়ার জীবনে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিত আর বলতো, হে আল্লাহ, আমার ভালোবাসা, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার চাওয়া পাওয়া সবই তোমার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার নামাজ, আমার জানমালের ইবাদত, আমার জীবন মরণ সবই তোমার জন্য। যদি আমরা দুনিয়ার জীবনে এভাবে নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দিতে পারতাম, তাহলে আমাদের প্রত্যেকটি আমলের উপর স্বর্ণের মোহর লাগানো হতো। কবির ভাষায়, তোমার দিনের তরে আমার জীবন, তাই তো নামাজি আমি, তাই তো মুসলমান। প্রকৃত খুশনসিব ওই ব্যক্তি যে মৃত্যুর সময় কামিয়াব হয়, আর যে ব্যক্তি মৃত্যুর সময় নাকাম অকৃতকার্য হয় সে বদনসিব। দুনিয়ার ফুর্তির চাঁদনি তো মাত্র কয়েকদিনের, এরপর অন্ধকার রজনীতে কি অবস্থা হবে তা ভাবার বিষয়। কবির ভাষায়, এখন তুমি হতাশ হয়ে বলছো মরে যাবে, যদি মরার পর শান্তি না পাও তখন কোথায় যাবে? আজ দুনিয়াতে আমাদের বোনেরা বলে থাকে যে নামাজ পড়া মুশকিল, তেলাওয়াত করা কষ্ট, পর্দার সাথে চলাচল করা ঝামেলা, নেককারদের মতো জীবনযাপন করা কঠিন। যখন কোনো যুবতীকে বলা হয়, আল্লাহর বান্দি, তুমি দুনিয়ার জ্ঞান অর্জন করেছ,
এবার আখিরাতের জ্ঞান অর্জন করে নাও। উত্তরে বলে, আমার বয়স কতই বা হয়েছে, আমি কি মা কিংবা দাদি হয়ে গেছি? তোমার ধারণা হলো মা দাদির বয়সে পৌঁছে নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে হয়। ওহে যুবতী, তোমরা কি দেখো না, দুনিয়াতে বহু যুবতী দাদি হওয়া তো দূরের কথা, মা হওয়ার আগেই তো মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং তাকে কবরে রেখে আসা হয়। যদি তুমিও সে বয়সে মারা যাও, তাহলে কি অবস্থা হবে তোমার? হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি একজন ন্যায়পরায়ণ দিনদার বাদশা ছিলেন। ওলামাদের অত্যন্ত ইজ্জত ও কদর করতেন এবং তিনি চাইতেন তার সন্তানও যেন এমন দিনদার হয়। তার দুই সন্তান মামুনুর রশিদ ও আমিনুর রশিদ, তাদেরকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কাছে প্রেরণ করলেন, যেন দিনী শিক্ষা দীক্ষার মাধ্যমে তাদেরকে গড়ে তোলেন। বাদশাহ হারুনুর রশিদ একবার ছেলের মাদ্রাসায় গিয়ে দেখলেন তার ছেলে ওস্তাদকে অজুর পানি ঢালছে আর ওস্তাদ পা ধৌত করছেন। বাদশাহ নারাজ হয়ে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, হজরত, আমি আপনার কাছে সন্তানদের পাঠিয়েছিলাম যাতে আদব আখলাক শিখতে পারে, অথচ এসব কী শিখছে? ওস্তাদ বললেন, তার এতটুকু শিষ্টাচারিতা এসেছে যে বাদশার সন্তান হবার পরও শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে। বাদশাহ বললেন, আমি অত্যন্ত খুশি হতাম যদি সে এক হাতে আপনার পায়ে পানি ঢেলে দিত আর অপর হাতে আপনার পা ধুয়ে দিত। লক্ষ্য করার বিষয় হলো, বাদশাহ হওয়া সত্ত্বেও আলেম ওলামা ও ওস্তাদদের প্রতি কত শ্রদ্ধাবোধ ছিল যে নিজ সন্তানকে আদব শেখানোর উদ্দেশ্যে আলেমের দরবারে পাঠিয়ে দিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদের ব্যাপারে প্রসিদ্ধি আছে যে তিনি 1 বছর হজে যেতেন, সাথে 200 আলেমকে নিজ খরচে হজে নিয়ে যেতেন এবং দ্বিতীয় বছর জিহাদ করতেন। যে বছর জিহাদ করতেন সে বছর 400 আলেমকে হজে পাঠাতেন। এজন্য যে এবছর তো তিনি জিহাদে যাচ্ছেন, হজে যেতে পারছেন না, তাই 400 আলেম হজে পাঠাতেন। তার শাসনামলে পৃথিবীর বহু রাষ্ট্র মুসলমানদের দখলে ছিল। তার স্ত্রী জুবাইদা খাতুন একজন দিনদার মহিলা ছিলেন। দানের হাত ছিল খুব প্রশস্ত। দিনের জন্য প্রচুর খরচ করতেন তিনি। শুধু তাই নয়, ঐতিহাসিক নহরে জুবাইদা তিনি নির্মাণ করিয়েছেন। আল্লাহ তাআলার অপূর্ব ক্ষমতা, খলিফা হারুনুর রশিদের পুত্র বাল্যজীবনেই আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছিলেন। তিনি মনে মনে বদ্ধপরিকর ছিলেন যে আল্লাহকে যে কোনো মূল্যে সন্তুষ্ট করতে হবে। এর জন্য যে কাজটি করতে হবে তা হলো সর্বপ্রথম মরণের প্রস্তুতি নিতে হবে। বয়স সবেমাত্র 16, অথচ ইবাদতে মগ্ন থাকা ছিল তার নেশা। সুযোগ পেলেই আলেম ওলামা ও বুজুর্গানে দিনের খিদমতে উপস্থিত হয়ে তাদের মূল্যবান নসিহত শুনতেন। মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে কবরবাসীকে লক্ষ্য করে বলতেন, হে কবরবাসী, তোমরাও একদিন এই দুনিয়াতে ছিলে, ধন সম্পদের মালিক ছিলে, আজ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন কবরে একাকী শুয়ে আছো। আমি যদি জানতে পারতাম কবরে তোমরা কি অবস্থায় আছো এবং কবরে তোমাদেরকে কি প্রশ্ন করা হয়েছে। অত্যন্ত নুরানি চেহারার অধিকারী ছিল তিনি। চলাফেরা ছিল একেবারেই সাদাসিধে। রাজপুত্র হওয়া সত্ত্বেও রাজকীয় পোশাকের প্রতি কোনো আগ্রহ ছিল না তার। দুনিয়া বিমুখ জীবনযাপন করা ছিল তার স্বভাব। শাহী মহলে বসবাস করা সত্ত্বেও শাহী খাবার পছন্দ করতেন না। দস্তরখানার কিনারে বসে শুকনা রুটি খাওয়া ছিল তার নিত্যদিনের রুটিন। একদিন মহলের লোকেরা তাকে জিজ্ঞেস করল, তোমার ঘরে রকমারি খাবার রেখে তুমি শুকনো রুটি খেয়ে জীবন ধারণের কারণ কি? উত্তরে বলল, শুধু পশু পাখির মতো খেলেই চলবে না, সব কিছুর হিসেব দিতে হবে। ঘুমের সময় হলে মাঠে ময়দানে বা রাস্তার পাশে শুয়ে যেতেন। পরিবারের সকল সদস্য তাকে নিয়েছিল ভীষণ চিন্তাযুক্ত। তাকে সকলেই বোঝাতে চেষ্টা করত। তারা বলতো, দেখো বেটা, তুমি রাজপুত্র, রাজদরবারে বহু উচ্চ মর্যাদা সম্পন্ন লোকের আনাগোনা রয়েছে। তোমার অবস্থা দেখে তারা তোমাকে পাগল বলে আখ্যা দেবে, যা তোমার বাবার জন্য লজ্জার কারণ হবে। তোমার উচিত সর্বদাই রাজপুত্রের বেশে চলা। রাজপুত্রের জবাব শুনলে অবাক হতে হয়। তিনি বলেন, আমার পোশাক দিয়ে কি হবে? আমি তো আমাকে আল্লাহর জন্য সাজাতে ব্যস্ত, যেন আমার মাওলা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সারা দুনিয়ার মানুষকে খুশি করতে পারলেও আমি সফল হতে পারবো না, বরং সফলতা নির্ভর করে আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর। অতএব জীবন দিয়ে হলেও আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। জানি না মৃত্যু কবে চলে আসে। আমার ইচ্ছা হলো আমি সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, যেন মৃত্যুর কোলে ঢলে পড়তে কষ্ট না হয়। তোমরাও দুনিয়ার বিলাসিতা ছেড়ে দাও, কারণ দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। এখানে সব কিছু ছেড়ে যেতে হবে, সাথে যাবে শুধুই আমল। কোথাও কোনো আনন্দমুখর পরিবেশে যেখানে সকলে আনন্দে মত্ত, সেখানে রাজপুত্র প্রবেশ করা মাত্রই সকলেই খামোশ হয়ে মজলিসের রূপ পাল্টে যেত। লোকেরা বাদশাকে বলতো,
আপনার সন্তানের অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করানো প্রয়োজন, কারণ সে কারো সাথে কথা বলে না, সর্বদাই তাসবিহ নিয়ে ব্যস্ত থাকে। এতে মনে হচ্ছে তার কোনো রোগ আছে। চিকিৎসা না করে এভাবে চলতে থাকলে শারীরিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বাদশাহ নিজে একদিন ছেলেকে নিয়ে বোঝাতে বসলেন। তিনি বললেন, দেখো বেটা, রাজদরবারে বহু লোকের সমাগম হয়ে থাকে। তোমার অবস্থা দেখে সকলেই আমাকে তিরস্কার করে। তোমার জন্য আমার লোক সমাজে অপমানিত হতে হয়। বাহ্যিকভাবে হলেও তুমি একটু পরিবর্তন হও। আল্লাহ আমাকে বহু সম্পদের মালিক বানিয়েছেন। তুমি ভালো ভালো কাপড় পরেও সৎ থাকতে পারো। রাজপুত্র উত্তর দিলেন, বাবা, যখনই এসব নিয়ামত ব্যবহার করব, তখনই তো হিসাব দিতে হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এরপর কিয়ামতের দিনে তোমাদের প্রাপ্ত নিয়ামতের হিসাব দিতে হবে। আব্বাজান, আমি তো হিসাব দিতে পারবো না, তাই আমি চাচ্ছি দুনিয়াতে কম খানাপিনা করে চলতে। দুনিয়ার সাথে ভাব না জমিয়ে পরকালের সাথে ভাব জমানোর চেষ্টা করছি। পরকালে আল্লাহ আমাকে উত্তম খাবার ও উত্তম পোশাক এবং উত্তম জীবন দান করবেন। দীর্ঘক্ষণ বুঝানোর পরও বাগে আনতে না পেরে বিরক্ত হয়ে বললেন, বেটা, তুমি দুনিয়াতে আমাকে মানুষের সামনে অপমানিত করলে। ছেলে বলতে লাগলো, বাবা, আমার কারণে যদি আপনাকে অপমানিত হতে হয়, তবে আমি কোথাও চলে যাব। আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন। কিয়ামতে আল্লাহর সামনে আমাকে একাই উপস্থিত হতে হবে। আমার সাথে কেউ থাকবে না, আপনিও থাকবেন না, আমার মাও আমার সাথে থাকবেন না। যেমন কোরআন বলে, জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আমার কাছে তোমরা একজন একজন করে উপস্থিত হবে। বাবা, যেহেতু আমার একাই যেতে হবে, প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে, তাহলে এমন জীবন কেন গ্রহণ করব না, যার জবাব আমি দিতে পারবো। ছেলে চলে যাবে এ কথা জানতে পেরে মা একটি স্বর্ণের আংটি সাথে দিয়ে দিলেন, যেন প্রয়োজনের সময় কাজে লাগাতে পারে। আরেকটি কোরআন শরীফ দিয়ে বললেন, যখন কোরআন তেলাওয়াত করবে মাকে স্মরণ করবে, কারণ মা তোমাকে ভুলতে পারবে না। রাজপুত্র এগুলো নিয়ে দূর এলাকায় একজন আল্লাহওয়ালার সহচর্যে চলে গেলেন। সপ্তাহে একদিন মজদুরি করে তাতে এক সপ্তাহ চলে, আর ইবাদত বন্দেগী করে। একদিনের উপার্জন দিয়ে 7টি রুটি খরিদ করতে পারে। প্রতিদিন একটি করে রুটি পানিতে ভিজিয়ে খেয়ে নেন। এভাবেই চলছে তার জীবন। আবু আমের বসরি বলেন, একদিন আমার বাড়ির দেয়াল নির্মাণের জন্য একজন মিস্ত্রির খোঁজে বের হয়েছি। সাধারণত যে স্থানে কাজের লোক পাওয়া যায়, সেখানে গিয়ে দেখি এক যুবক বসে তেলাওয়াত করছে। আমি তার কাছে গিয়ে বললাম, যুবক, তোমাকে আমার বাড়িতে কাজের জন্য নিতে চাই, তুমি কি যেতে পারবে? যুবক বলল, কিছু শর্ত সাপেক্ষে যেতে পারি। আমাকে নামাজের সুযোগ দিতে হবে, আর কাজের বিষয়ে আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমি তার সব শর্ত মেনে খুশি হয়ে তাকে বাড়ি নিয়ে গিয়ে নির্মাণের কাজ বুঝিয়ে দিলাম। সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে 2 জনের কাজ যুবক একাই করে ফেলল। আমি মনস্থ করলাম যে যেহেতু যুবক নামাজও পড়েছে, আবার একাই 2 জনের কাজ করেছে, তাই তাকে আমি মজুরি বাড়িয়ে দেব। যুবক অতিরিক্ত পয়সা নিতে অস্বীকার করল। মালিক বলছে, আমি খুশি হয়ে দিলাম, গ্রহণ করো। যুবক বলল, অধিক পয়সার আমার প্রয়োজন নেই, দৈনিক 1 রুটির ব্যবস্থা হলেই চলবে। এ বলে নির্ধারিত মজুরি নিয়ে চলে গেল। পরদিন আমি আবার সে যুবকের তালাশে বের হলাম, কিন্তু জায়গা মতো গিয়ে তার কোনো সন্ধান পেলাম না। এক ব্যক্তি আমাকে বলল, এ যুবক সপ্তাহে শুধুমাত্র একদিন শনিবার এখানে কাজ করতে আসে, অন্যদিন তাকে এলাকায় পাওয়া যাবে না। আবু আমির বলেন, যেহেতু যুবকের কাজে আমি সন্তুষ্ট ছিলাম, তাই আমার মনের অজান্তেই যুবকের প্রতি আমার মায়া জন্মে গিয়েছিল। আমি তার অপেক্ষায় 1 সপ্তাহ কাজ বন্ধ রাখলাম। পরবর্তী সপ্তাহে তাকে ওখানে কোরআন তেলাওয়াত করতে দেখা গেল। আমি তাকে সালাম দিয়ে কাছে গিয়ে কাজের বিষয়ে বললাম। আজও সে আগের মতো 2টি শর্ত আরোপ করে কাজ করতে সম্মত হলো। যথাসময়ে কাজ শুরু হলো। যেহেতু পূর্বেই তার কাজের অগ্রগতি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, এবার আমি কিছুটা কৌতূহলী হয়ে আড়াল থেকে তার কাজের প্রতি লক্ষ্য করতে লাগলাম। আমি সুস্পষ্ট দেখতে পেলাম যুবক মাটির কাদা হাতে নিয়ে দেয়ালের ওপর রাখার সাথে সাথে ইটগুলো একের পর এক এসে কাদার উপর লেগে যাচ্ছে। দৃশ্য দেখে আমি আরও অবাক হতে লাগলাম। যুবক শান্তভাবে কাজ করে যাচ্ছে, আর আল্লাহ তাআলার কুদরতে অকল্পনীয় দ্রুত কাজের অগ্রগতি হচ্ছে। আমি নিশ্চিত হয়ে গেলাম যে এ যুবক নিশ্চয়ই খাঁটি একজন আল্লাহওয়ালা। কাজ শেষে আমি তাকে 3টি দিরহাম দিলাম, কিন্তু সে 1 দিরহাম রেখে অবশিষ্ট ফেরত দিয়ে চলে গেল। যুবকের অপেক্ষায় আবারও 1 সপ্তাহ কাজ বন্ধ রাখলাম, কিন্তু বহু তালাশ করেও যুবকের কোনো সন্ধান পাওয়া গেল না। কিছুদিন পর আমি এক ব্যক্তির মাধ্যমে জানতে পারলাম সে যুবক এক বিরান জঙ্গলে অসুস্থ অবস্থায় একাকী পড়ে আছে। এই মর্মান্তিক সংবাদ পাওয়ার সাথে সাথে আমি তার সন্ধানে বের হলাম এবং যথাস্থানে গিয়ে দেখতে পেলাম যুবক একটি ইটের ওপর মাথা রেখে মাটিতে শুয়ে আছে।
আমি তার কাছে গিয়ে তাকে সালাম করলাম, কিন্তু মনে হলো যেন সে আমার সালাম শুনতে পায়নি। দ্বিতীয়বার সালাম দেওয়ার পর চোখ খুলে প্রথম দর্শনে সে আমাকে চিনতে পারল। সালামের উত্তর দেওয়ার পর আমি তার মাথা আমার কোলে তুলে নিলাম। কিছুক্ষণ পর সে তার মাথা সরিয়ে আমাকে বলল, জনাব, দুনিয়ার ধোঁকায় পড়বেন না। দুনিয়ার জীবন দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যখন আপনি কোনো জানাজার সহযাত্রী হয়ে কবরস্থানে যান, তখন যেন আপনার স্মরণ হয় যে একদিন আমার জানাজাও এভাবে ওঠানো হবে। একটু নীরব থেকে সে বলল, আবু আমের, আমার ইন্তেকালের পর এই পুরাতন কাপড়টি দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবেন। যে ব্যক্তি আমার কবর খনন করবে তাকে আমার লুঙ্গিটি দিয়ে দেবেন। কিছুক্ষণ পর সে একখানা কোরআন শরীফ এবং একটি আংটি আমার হাতে দিয়ে বলল, আবু আমের, এই দুটি জিনিস আপনার কাছে রেখে গেলাম। এগুলো আপনি স্বয়ং খলিফা হারুনুর রশিদের হাতে তুলে দিয়ে বলবেন, একটি পরদেশী ছেলে ইন্তেকালের পূর্বে এগুলো আমার কাছে আমানত রেখে গেছে, যেন আপনাকে পৌঁছে দেই। আর আপনার সম্পর্কে সে কথা বলে গেছে যে আপনি যেন দুনিয়ার ওপর মোহাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ না করেন। এতটুকু বলার পর সে আল্লাহর সান্নিধ্যে চলে গেল। যুবকের আকস্মিক মৃত্যুতে আমি যেন হতবুদ্ধি হয়ে গেলাম। এরপর যুবকের ওসিয়ত অনুযায়ী তার কাফন দাফন সম্পন্ন করার পর আমি তার দেয়া কোরআন শরীফ ও আংটি নিয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলাম। বাগদাদে গিয়ে আমি খলিফার সাথে সাক্ষাৎ করে আংটি ও কোরআন শরীফ তার খেদমতে পেশ করে বললাম, বসরায় অবস্থানরত এক বিদেশি যুবক মৃত্যুর পূর্বে দুটি বস্তু আমার কাছে আমানত রেখে বলে গেছে যেন এগুলো আপনার কাছে পৌঁছে দেই। মহামান্য খলিফা আংটি ও কোরআন শরীফ দেখা মাত্রই চমকে গেলেন এবং শোকে যেন একেবারে বিহ্বল হয়ে পড়লেন। এরপর তিনি নীরবে কিছুক্ষণ অশ্রু ঝরানোর পর আমাকে কাছে ডেকে বললেন, তুমি কি আমার ছেলেকে চিনতে? আমি বললাম, হ্যাঁ, আমি আপনার সন্তানকে চিনতাম। খলিফা জানতে চাইলেন সে কি কাজ করত। আমি বললাম, সে রাজমিস্ত্রির কাজ করত। খলিফা জিজ্ঞেস করলেন, তুমিও কি তার দ্বারা কোনো কাজ করিয়েছ? আমি বললাম, হ্যাঁ, তার দ্বারা আমিও কাজ করিয়েছি। খলিফা অত্যন্ত মর্মাহত হয়ে বললেন, তোমার কি একবারও এই কথা স্মরণ হয়নি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল? খলিফা হারুনুর রশিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাসের বংশধর ছিলেন। খলিফা এই কথা বলার পর আমি লজ্জিত হয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, তখন তো এ বিষয়ে আমার কিছুই জানা ছিল না। ইন্তেকালের পর আমি তার পরিচয় পেয়েছি। খলিফা পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি কি নিজ হাতে তার গোসল দিয়েছ? আমি বললাম, হ্যাঁ, আমি নিজ হাতেই তার গোসল দিয়েছি। এ কথা শোনার সাথে সাথে খলিফা আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন। চোখের পানিতে তার বুক ভেসে যাচ্ছিল। এরপর খলিফা আমাকে নিয়ে বসরা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। বসরা পৌঁছে তিনি ভারাক্রান্ত হৃদয়ে পুত্রের কবর জিয়ারত করলেন। তখন কবরের পাশে দাঁড়িয়ে সন্তানের উদ্দেশ্যে আরবিতে কয়েকটি কবিতা পাঠ করলেন, যার অর্থ হল, হে পরকালের মুসাফির, তুমি দীর্ঘ যাত্রার পথ হতে আর কখনো ফিরে আসবে না। জীবনের শুরুতেই মৃত্যু তোমাকে কেড়ে নিয়েছে। আমার নয়নমণি তুমি, আমার অন্তরের শান্তি তুমি। মৃত্যুর সে পেয়ালা পান করেছ যা তোমার বৃদ্ধ পিতা অচিরেই পান করবে। দুনিয়ার সব অঞ্চলের সব মানুষকে তা পান করতে হবে। এটি মহান আল্লাহ তাআলার বিধান, যার কোনো শরিক নেই। আবু আমের বলেন, সে রাতে আমি স্বপ্নে দেখলাম নূরের এক বিরাট গম্বুজের চারদিকে নূরের অসংখ্য মেঘমালা ভেসে বেড়াচ্ছে। ছেলেটি সে নূরের মাঝ থেকে আমাকে ডেকে বলল, আবু আমের, আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি আমার কাফন দাফনের ব্যবস্থা করেছ এবং আমার ওসিয়ত রক্ষা করেছ। আমি তাকে জিজ্ঞেস করলাম, প্রিয়, তুমি কি অবস্থায় আছো এবং তোমার সাথে কীরূপ ব্যবহার করা হয়েছে? জবাবে সে বলল, আমি এমন মালিকের কাছে এসেছি যিনি অত্যন্ত দয়ালু এবং আমার উপর সন্তুষ্ট। আমার মালিক আমাকে এমন বস্তু দান করেছেন যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান যার নাম শুনেনি, কোনো মানুষের কল্পনাও করতে পারবে না। এরপর সে বলল, আল্লাহ পাক শপথ করে বলেছেন, যে ব্যক্তি দুনিয়া থেকে এমনভাবে বের হয়ে আসবে যেমনভাবে আমি এসেছি, তাকেও আল্লাহ তাআলা আমার মতো নিয়ামত প্রদান করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক যুবক মসজিদে বসে ইবাদত করত এবং বেশি বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাতায়াত করত। এক পরম সুন্দরী মহিলা তাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য ফুসলাতে থাকে। এক পর্যায়ে যুবকটিকে আকৃষ্ট করে ফেলে এবং শেষ পর্যন্ত একদিন রাত্রিবেলায় যুবকটি মহিলার বাড়িতে এসে পড়ে। মহিলা প্রথমে নিজের ঘরের মধ্যে প্রবেশ করে এবং যুবকটিকেও ঘরে প্রবেশ করতে বলে। যুবকটি ঘরে প্রবেশ করার সময় যখন সে এক পা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে এবং এক পা দরজার বাইরে রয়েছে, এমন সময় সাথে সাথে তার এই আয়াতটি মনে পড়ে যায়, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। অর্থাৎ যারা মুত্তাকি
আল্লাহ তাআলাকে ভয় করে, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজে নিমগ্ন করে, সাথে সাথে তারা আত্মসচেতন হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তাদের জ্ঞানচক্ষু খুলে যায়। তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বহুক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসার কারণে মহিলাটি মনে করল যে যুবকটি বোধহয় মারা গেছে। মহিলাটি চিন্তা করল, ভোর হলে তো লাশটিকেও দেখে ফেললে আসল ব্যাপারটা হয়তো সকলে জেনে যাবে। তাই তার দাসী এবং নিজে মিলে দুজনে ঘাড়ে করে যুবকের বাড়ির দরজায় রেখে আসলো। অনেকক্ষণ পর যুবকের জ্ঞান ফিরে এলে তার পিতা আয়াতটি শুনতে চাইলে যুবক পুনরায় আয়াতটি তেলাওয়াত করে। একটি চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে এবং ইন্তেকাল করেন। রাত্রিকালে তাকে দাফন করা হয়। সকালবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খোঁজ খবর নেওয়ার জন্য তার বাড়িতে উপস্থিত হন এবং তার পিতার নিকট সকল ঘটনা জানতে পেরে তিনি সমবেদনা প্রকাশ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার কয়েকজন সাথীকে নিয়ে যুবকের কবরের কাছে গমন করেন এবং তার জানাজা আদায় করেন। তারপর তিনি তাকে সম্বোধন করে বললেন, হে যুবক, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করল তার জন্য পুরস্কার রয়েছে দুটি জান্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মুখে এই আয়াতটি শুনে যুবকটি কবরের মধ্য থেকে উত্তর দিল, আল্লাহ তাআলা আমাকে দুটি জান্নাত দান করেছেন। এই ঘটনা দ্বারা কি বোঝা গেল? এই ঘটনার অল্প কথায় তথা এক কথায় বোঝা গেল যে গায়েব সত্য। কোরআন হাদিসের বিরুদ্ধে যত মতবাদ আর যে যা কিছু বলছে তা সব ভ্রান্ত, সব মিথ্যা, সব কাল্পনিক, সব মানুষের মন গড়া। তার একটাও বিশ্বাস করা যাবে না। সকলকে কোরআন হাদিস অনুযায়ী জীবন করতে হবে, যার পুরস্কার হলো জান্নাত বা বেহেশত। ওই জান্নাত বা বেহেশত হলো এমন জীবন, যৌবন, আরামায়েশ, ভোগবিলাস, শান্তি, সুখ, সফলতার জায়গা যা কোনোদিন চক্ষু দর্শন করেনি, যার বর্ণনা কোনোদিন কোনো কর্ণ শ্রবণ করেনি এবং কখনো কোনোদিন কোনো অন্তর কল্পনা করেনি। পক্ষান্তরে যারা কোরআন হাদিস বিশ্বাস করবে না, বিন্দুমাত্র সন্দেহ করবে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করবে না, তাদের আর কোনো উপায় নাই। জাহান্নাম তথা দোজখ হবে তাদের চিরস্থায়ী ঠিকানা, যা আগুনার সাপ বিচ্ছুতে পরিপূর্ণ। আর হাজারো রকমের শাস্তি, কষ্ট, যার কথা কোরআন হাদিস খুলে খুলে বর্ণনা করেছে, তার প্রতিটি আযাব, শাস্তি সেখানে রয়েছে। তার থেকে কেউ বাঁচতে পারবে না। ফলে সকলকে তাওবা ইস্তেগফার করে বাঁচার রাস্তা ধরতে হবে তথা কোরআন হাদিসের রাস্তা ধরতে হবে।